একটা দুঃসংবাদ, তবে তার আগে একটা তথ্য দিই। ভারতের পারফরমেন্স দেখেন ক্রিকেটে, তারা দুবার পাকিস্তানকে হারিয়ে তাদের উচ্চতা আকাশে। আর সেখানে আমাদের মনোযোগটা হচ্ছে খেলা না, আমাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনের দিকে। ক্রিকেট বিসিবির যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আমাদের ব্যস্ততা। সেখানে একটা শিরোনাম দেখে খুব অবাক হল যে তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, দাবি ক্রীড়া উপদেষ্টার। কি আশ্চর্য ব্যাপার! বিসিবি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি দেখছি। আমিনুল ইসলাম বর্তমান সভাপতি, তিনি নাকি তামিম ইকবাল নির্বাচন করবে, তো নির্বাচন হবে নির্বাচনের মতন, এতে কি আসে যায়? কিন্তু না, অনেক কিছু আসে যায়। এটা নিয়েও এখন শুরু হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কি বলছেন যে সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে না, উল্টো তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি আসিফ মাহমুদের। এর আগে তামিম ইকবাল অভিযোগ করেছেন যে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও নাকি বিসিবির নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এটা হয়তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ইঙ্গিত করে বলেছেন, তার জবাব দিচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাহলে বুঝতে পারছেন যে এই নির্বাচন নিয়ে কি পরিমাণ পাল্টাপাল্টি হচ্ছে। আর এই অবস্থায় আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাবে কল্পনা করেন।